বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, কিন্তু গরম যেইকে সেই রয়েছে, গরম কমছে না। আর এই টাইমে আমি কিন্তু ভিডিও করতে আসি না। এখন বাজে 1:45, আধা অধুরা রান্না করে চলে এসেছি। অ্যাকচুয়ালি কন্টেন্টটা কাল থেকে তো ছিল, তো মানে সকালবেলায় ভিডিওটা করার প্রয়োজন ছিল, কিন্তু ওই সময় হয়ে ওঠেনি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা তুলনামূলক আলোচনার ভিডিও দেখলাম, সেটা হচ্ছে ম্যান্ডুর হাজব্যান্ড আর মারুর হাজব্যান্ড। যদিও তুলনামূলক আলোচনাটা আমাদের শু করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন এই ব্যাপারটা এলো, কারণ মারুর কমেন্ট বক্সে কোনো এক ভিউয়ার্স এই তুলনামূলক আলোচনা কিছুটা করেছে যে তোমার বর প্রচুর কাজ করে, কর্মঠ, আর স্যান্ডি কাজ করে না, মানে বাড়ির কাজের কথাই মেনলি ফোকাস করেছে, তো সবটাই ম্যান্ডিকে করতে হয়, এই একটা ব্যাপারে আর কি বলেছে। তো তার আগে আমাদের মারু বলেছে যে সে কমেন্ট বক্সে অ্যাপ্রুভ করে, তারপর কমেন্ট আমরা দেখতে পাই, মানে নেগেটিভ কমেন্টের কথা বলছে যে পজিটিভ কমেন্ট তো যা আছে আছে, কিন্তু নেগেটিভ কমেন্ট যেগুলো ও অ্যাপ্রুভ করে তারপরে আমাদের কাছে আসে। এটা কথাটা সত্যি। তার মানে ও কমেন্ট বক্স চেক করে ভালো করে দেখে, যেগুলো নেগেটিভ সেগুলোকে ডিলিট করে, আর যেগুলো পজিটিভ সেগুলোকে রাখে। এবার নেগেটিভ কমেন্ট কোনগুলোকে ডিলিট করে, একেবারে নোংরা কমেন্ট ডিলিট করে, কিন্তু যেই নেগেটিভ কমেন্টগুলোর মধ্যে সেরকম কিছু থাকে না সেগুলোকে রাখে। ঠিক আছে, তার মানে ফিল্টার্ড করা আমাদের মারুর কমেন্ট বক্স। ঠিক আছে, এইবার আমরা জানতাম যে ম্যান্ডি কিন্তু কমেন্ট বক্স একদম ফিল্টার্ড করে না, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার অনেক ভিউয়ার্স এসে বলেছে যে ম্যান্ডু তাদের ভিডিওর কমেন্ট ডিলিট করে দিয়েছে। এমনও কেউ কেউ আছে যাদের কমেন্ট ও পিং করেছিল, পরবর্তীকালে তাদের কমেন্ট ডিলিট করে দিয়েছে। তো এখানে বেশিরভাগ ব্লগারই এই ব্যাপারটা করে, শুধু দেখায় যে না আমি করি না। ঠিক আছে, আচ্ছা, আর যে বলছে মানে সে তো কমেন্ট বক্স শুধু ফেয়ারই রাখে। একটা যদি এগেনস্ট কমেন্ট হয় বা একটা যদি অন্য ধরনের কমেন্ট হয়, সে ওর পজিটিভ ভিউয়ার্স কি নেগেটিভ ভিউয়ার্স সেটা ম্যাটার করে না ওর কাছে, ও দেন অ্যান্ড দেন সেই কমেন্ট রিমুভ করে দেয়, মানে প্রচুর ফিল্টার্ড করে। আমি জানি না কেন এটা করতে হয়, আমি বুঝে পাই না। কথা হচ্ছে যে যারা কমেন্ট করছে তারা একেবারে নোংরা অকথ্য ভাষা বললে আলাদা কথা, বাদ বাকি যদি নেগেটিভ কমেন্ট করে সেটা যদি আমি না নিতে পারি, তাহলে আমি কি ক্রিয়েটার? আমি তো সোশ্যাল মিডিয়ায় এসেছি, জানি যে এগুলো হবে, তো এটা জানার পরেও যদি এসে আমাদের কমেন্ট বক্স ফিল্টার করতে হয় আর বলতে হয় যে আমার কমেন্ট বক্স আমি আমার মতো করে পরিষ্কার করব, এটা বোকা বোকা কথা। তোমার কমেন্ট বক্স, তুমি ভিডিওটা পাবলিক করেছো, তাহলে আর তোমার ভিডিওটা তোমার ভিডিও রইল না, তোমার ভিডিওটা জনগণের স্বার্থে তুমি ছেড়েছো, তাহলে জনগণ দেখছে, তাহলে জনগণের মন্তব্য যদি না দিতে পারে, তাহলে আর ভিডিও দেখতে এসে তারা কী করবে? হ্যাঁ, যারা নিজের থেকে কেউ কমেন্ট করে না, শুধুই ভিডিও দেখে, সেটা আলাদা কথা। আবার কিছু লোকজন আছে কমেন্ট করাটাই তাদের কাছে প্রায়োরিটি ভিডিও দেখার পর, তো সেইটা যদি না করতে পারে তাহলে আর কী বলার আছে? তো যাই হোক, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এই মারুর ক্ষেত্রে যেটা দেখেছি, তো মারুও সেটাই বলেছে যে নেগেটিভ কমেন্ট আমাকে করছো ঠিকই, কিন্তু নেগেটিভ কমেন্ট আমি ফিল্টার্ড করি, যেগুলো রাখবা সেগুলো রাখি, যেগুলো না রাখবা সেগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, তার মানে ও কমেন্ট বক্স ফিল্টার্ড করে। এবার তোমরা খুব ভালো করেই জানো যে কোনো ক্রিয়েটার তাদের নেগেটিভ পজিটিভ দুটোই আসবে, আর এই নেগেটিভ জিনিসগুলোকে যদি স্পোর্টিংলি না নিতে পারে, তাহলে সেই ক্রিয়েটারের মানে পেশেন্স সম্বন্ধে যথেষ্ট সংশয় থাকে। তো এবারে যেই কমেন্টটা করেছে যে কমেন্ট কর্তা, সে কেন তুলনামূলক আলোচনা করেছে আমি জানি না, কারণ কারোর সঙ্গে না কারোর এইভাবে তুলনা হয় না, এক একজন এক এক জায়গায় খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে থাকে। ঠিক আছে, আর স্যান্ডি এবং মারুর বর, এদের তো তুলনাই আসে না, তুলনাই আসে না। তো সেই জায়গা থেকে কেন তুলনা করেছে আমি বলতে পারবো না। এবার আমাদের বলছে যে যেহেতু কমেন্টটা মারুর দিকের পজিটিভ কিন্তু ম্যান্ডুর দিকের নেগেটিভ, তার মানে ও কন্ট্রোভার্সি চায়, তার জন্য কমেন্ট বক্সে এটা রেখে দিয়েছে। তা নয়, ব্যাপারটা হচ্ছে মারু কমেন্ট ফিল্টার করে, ওর দিকের যে পজিটিভ কমেন্টগুলো সেগুলোকে রাখে। তো ও অন্য কাউকে যদি হিউমিলেট করে, ছোট করে বা বাজে কথা বলে, তাতে ওর কি ঘন্টা, সেই জন্যই রেখে দিয়েছে। তো এইবার
তুলনামূলক আলোচনা হয়েছে। তারপরে রিম্পুকেও দেখলাম যে একটা তুলনামূলক আলোচনা করতে, সেটা হচ্ছে যে তার সঙ্গে মানে শুয়ের হাজব্যান্ড, তারও তুলনামূলক আলোচনা হয়েছে, মানে 3টে ক্রিয়েটারের তুলনামূলক আলোচনা হয়েছে। যদিও মানে এই জায়গায় আমি জানি না শুয়ের বরকে ইনক্লুড করাটা ঠিক হয়েছে কিনা, কারণ ওইখানে দুজনের বরকে করা হয়েছে, তো সেই জন্য সেই জায়গাটাতে নিয়ে বলা হয়েছে, তার জন্য দুজনের নিয়েই সেই জিনিসটা নিয়ে এসছে। আচ্ছা যাই হোক, আমাদের শু অনেক দিন ধরে ক্লু খুঁজছিল কিভাবে মারুকে নিয়ে কন্টেন্ট করবে, কারণ মারুকে নিয়ে যদি কন্টেন্ট ও না করে, এই মুহূর্তে ওর কাছে কন্টেন্ট নেই, ও মনিহারা ফোনই কন্টেন্ট হারা, ও কন্টেন্ট হারা, কারণ ও মারুকে নিয়েই রেগুলার ভিডিও করছিল বেশ কয়েকদিন ধরে। তো হঠাৎ করে যদি দীর্ঘ 10 দিন 15 দিন ভিডিও না করে, তার মানে মনিহারা ফোনই হয়ে গেছিলো, তাই ওকে মারুকে নিয়ে কন্টেন্ট করতেই হতো। তাই ওখানে ও বলেছে যে 50% পজিটিভ এসছে আর 50% নেগেটিভ এসছে, মানে না আর হ্যাঁ এসছে, তারপরেও কিন্তু ও কন্টেন্ট করছে। তার মানেটা কি, ওর কাছে কে নেগেটিভ মানে না বলেছে সেটা কিন্তু ম্যাটার নয়, ওর কাছে কে হ্যাঁ বলেছে সেটা ম্যাটার। এবং এটার কারণটা কি, এই যে ভোট গণনা করলো কেন, এটা যাতে দর্শকদের ঘাড়ে বন্দুকটা রাখা যায়, কিন্তু আলটিমেটলি ও আজ না হয় কাল মারুকে নিয়ে ভিডিও করতোই, কারণ এই মুহূর্তে ওর কাছে সত্যিই তো কন্টেন্ট নেই। আর ও তো জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে রেগুলার বেসিস ভিডিও করা একটু কেমন একটা লাগে না, ও তো মানে কুইন, কন্ট্রোভার্সি কুইন। তো সেখানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ক্রিয়েটারদের দিয়ে ভিডিও করবে, একটা দুটো উত্তর দিলেও ঠিক আছে, প্রতিদিন করবে একটা বাজে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভ্যালু দিয়ে ফেলবে ও, সেটাও তো ওর জন্য ঠিকঠাক নয় না। তো তার জন্য ও ব্লগার হিসেবে এই মুহূর্তে মারু ছাড়া ওর কাছে কন্টেন্ট কে আছে। এবার যদি বলো ম্যান্ডু, মারুকে নিয়ে বলে ও ম্যান্ডুর পজিটিভিটি কন্টেন্ট করবে, তাহলে সেই জায়গায় ওকে তো মারুকেটা বেস করতে হবে। শুধু শুধু তো আর এসে ম্যান্ডু এই করেছে ম্যান্ডু ওই করেছে এরমভাবে তো বলতে পারে না, বুঝতে পেরেছো? তার জন্য এই জিনিসটা ও করেছে। এইবার এটা নিয়ে আমি কিছু আমার বক্তব্য রাখবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি মনে করি ভালোবাসা মানেটা কি, ভালোবাসাটা মানে যাকে আমি ভালোবাসছি তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমাকে প্রপারলি নিতে হবে, নাহলে সেই ভালোবাসার কি মূল্য। আমি ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমি তার রেসপন্সিবিলিটি নিতে অক্ষম, তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। আচ্ছা, একটা সময় স্যান্ডি বিয়ে করেছিল, তখন স্যান্ডি কিচ্ছু করে না, শুধু ম্যান্ডিকে ভালোবেসে ম্যান্ডিকে পাওয়ার জন্য ম্যান্ডি অন্য কারোর সঙ্গে মানে রিলেশন ব্রেক হয়েছিল, সেই সময় স্যান্ডিকে ইউটিলাইজ করেছে। স্যান্ডি ওকে পছন্দ করতো, সেটাকে ইউটিলাইজ করেছে, সেই সময় বিয়ে করেছে। অবশ্যই ম্যান্ডু সেই লোকটিকে দেখানোর জন্য স্যান্ডিকে বিয়ে করেছে, কিন্তু এটা সবথেকে ভুল। কারণ হচ্ছে সেই লোকটিকে দেখানোর জন্য আমি এমন একজনকে বাঁচলাম যে আমাকে লাইফে সাফার করে চলে যেতে হলো, সেই সময়টার কথা বলছি। তাহলে আমি তাকে কি দেখালাম, উল্টে সে আমার মুখের উপর হেসে ফেললো যে তুই এমন দেখালি, দেখাতে গিয়ে সেই ফুটপাতিয়া অবস্থা হয়ে গেল, ঠিক আছে? তা এটার কোনো আমার মনে হয় মূল্য ছিল না। তো যাই হোক, তখন অল্প বয়স, জোশ, অনেক অনেক কিছু মানুষ চিন্তা ভাবনা না করে করে, তো সেই জায়গা থেকে ওদের ওই ম্যাচুরিটি ছিল না, তাই স্যান্ডির মতো একটি ছেলেকে বিয়ে করেছে, কারণ স্যান্ডি ম্যান্ডির মুখ চেয়েছিল। এটাকে ভালোবাসা বলে না, এটা স্যান্ডিকে ম্যান্ডি তাহলে ভালোবেসে বিয়ে করেনি, ও অন্য কাউকে ভালোবেসেছে, অন্য কাউকে দেখাতে গিয়ে স্যান্ডির ভালোবাসাটাকে ইউটিলাইজ করেছে, বুঝতে পেরেছো? এবার স্যান্ডি কীরকম ভালোবাসে, স্যান্ডি ভালোবাসে তাই তাকে পাওয়ার জন্য সে কি করে কি না করে, দায়িত্ব নিতে পারবে কি পারবে না, দুম করে বিয়ে করেছে। এটা অনেক জায়গাতেই এরকম হয়েছে। তো কার ভরসায় বিয়ে করেছে তাহলে স্যান্ডি? তার বাবার ভরসায়। তার মানে দায়িত্বশীল স্যান্ডি কোনো কালেই নয়, ঠিক আছে? তারপরে তাদের এই অভাব অনটন, স্যান্ডি নাকি এদিক ওদিক কাজ করেছে, তারপর করোনার সময় তার নাকি ভালো চাকরি ছিল, সেই চাকরি চলে যায়। ভালো কথা, করোনার সময় যদি ভালো চাকরি থাকে, চাকরি যায় চলে যায়, তারপরে যখন করোনা পিরিয়ড চলে গেল, তারপরে স্যান্ডি কেন চেষ্টা করলো না কোনো কাজকর্মের? সুখের পায়রা হয়ে গেছে স্যান্ডি, তার জন্য আর চেষ্টা করেনি। এইবার ম্যান্ডি ইউটিউব করে যাই করে হোক আজকের এই পর্যায়ে পৌঁছেছে, ঠিক আছে? এবং সেখানে সে কিন্তু যথেষ্ট, ওদের যা জায়গা ছিল সেই জায়গা থেকে ল্যাবিশ লাইফ লিড করছে। ইভেন শ্বশুরবাড়িতে কিছু অ্যামাউন্ট দেয়, বাপের বাড়িতে কিছু অ্যামাউন্ট দেয়, লৌকিকতা, আত্মীয়তা,
কারোর বাড়ি যাওয়া, কারোর সঙ্গে মানে কুশল বিনিময়, সেখানে জিনিসপত্র দেওয়া, সমস্ত সে করে। তারপর একটা বাড়ি করেছে। আচ্ছা, বাড়ি করার পর এখন আবার উপরে একটা ঘর করেছে, ঘরের মধ্যে আসবাবপত্র কিনেছে, প্রতি মাসে একটা টাকা অ্যামাউন্ট ব্যাংকে জমায়, ঠিক আছে। তারপরে হচ্ছে মেয়ের পড়াশোনার খরচ, মেয়ের যাবতীয় খরচ সবটা কিন্তু ম্যান্ডির জায়গা থেকে হয়। এবার তোমরা বলতে পারো যে এখানে স্যান্ডির কোনো কন্ট্রিবিউশন নেই। স্যান্ডি না এডিট করে, স্যান্ডি না তো ভিডিওর মানে অন্য কিছু করে, শুধু স্যান্ডি যেটা হয় স্যান্ডিকেও ম্যান্ডি দেখায়। তো আমাদের ফ্যামিলিতে যদি সব লোকজন থাকে তাহলে তাদেরকে তো আমরা দেখাবো। তো ভিডিওতে স্যান্ডির কোনো কন্ট্রিবিউশন নেই। উল্টে ম্যান্ডি স্যান্ডিকে একটা ভিডিওর মানে ব্লগিং চ্যানেলও খুলে দিয়েছিল। কিছু সময় স্যান্ডি সেটা করতো, এবং যখন ম্যান্ডি চলে গিয়েছিল তখন স্যান্ডির ভিডিও হচ্ছিল, মানে লোকে দেখছিল, ওর ইনকামের জায়গাটাও ওটা হয়েছিল, এবং পরবর্তীকালে একটা প্লে বাটন পেয়েও ছিল। কিন্তু তারপরে সে কিন্তু ব্লগিং বন্ধ করে দিয়েছে, কারণ সে এটাতে এনার্জি পায় না, এটা করতেও ভালোবাসে না। আর এক বাড়িতে দুটো ব্লগার কি ভিডিও দেখাবে? তো যাই হোক, স্যান্ডি এবার কি করে তোমরা জানো, ওই মানে ট্রেডিং না কি করে না, ওই শেয়ার ট্রেডিং হ্যানা ত্যানা ওগুলোর মধ্যে রয়েছে। তো ওগুলোতে ফাটকা টাকা ইনকাম হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভীষণ নলেজ লাগে, নলেজ না হলে ওই জিনিসটা করা যায় না। এবার স্যান্ডি, আমি যতদূর শুনেছি, ম্যান্ডির হাতে 7,000 না 8,000 টাকা একটা কি দেয় অ্যামাউন্ট প্রতি মাসে। তার মানে স্যান্ডির যে একটা খরচ সেটা দেয়, কিন্তু মানে খাওয়া খরচ ফরচ এটা দেয়, কিন্তু পুরো দায়িত্ব কিন্তু ম্যান্ডি চালায়, ঠিক আছে। তাহলে এইখানে হারগিজ আমি স্যান্ডিকে একটা রেসপন্সিবল পার্সন বলতে পারবো না, ইরেসপন্সিবল পার্সন বলবো। এবার স্যান্ডি বলতেই পারে যে ম্যান্ডির অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক চাহিদা, যেটা আমি পূরণ করতে পারবো না। দেখো, ও দেখছে ও ইনকাম করার সোর্স অ্যাপ্লাই করেছে, তাই ওর উচ্চাকাঙ্ক্ষা বেড়েছে, কিন্তু একটা সময় তো সেই লেভেলে উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তারপরেও কি তুমি সেইভাবে সংসার চালানোর ইনকামটা করেছো? বা করোনা পিরিয়ড চলে যাওয়ার পরে কি তুমি অন্য জায়গায় ট্রাই মেরেছো? না, তুমি ভাবছো এক ধাক্কায় বড় লোক হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন যে বিজনেসটা ম্যান্ডি করে, কি বলে যে ওটা স্যান্ডির বিজনেস। কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, ওটা ম্যান্ডিরই বিজনেস। ম্যান্ডি তাতে টাকা ইনভেস্ট করেছে, বলেছে ও ব্যাংক থেকে লোন ফোন করেছে, তা সেটা ম্যান্ডিই করেছে। হতে পারে স্যান্ডির নামে লোনটা নিয়েছে, ম্যান্ডি ব্যাপারটা শোধ করে। আচ্ছা, এইবার ওখানে জিনিসপত্র দেখায় কে? ম্যান্ডি। জিনিসপত্র আনতে যায় কে? ম্যান্ডি। যত ছোট ছোট শর্টস ভিডিও লাইভ কে করে? ম্যান্ডি। তাহলে স্যান্ডি এখানে কি করে? স্যান্ডি এখানে ম্যান্ডির হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। কি করে? এই যে ঠিকানাপত্রগুলো লিখে, এই যে পার্সেল পাঠানো, হ্যানা ত্যানা, এই যে যে যাবতীয় খরচা, এই যাবতীয় কাজ, সেগুলো স্যান্ডি করে। ম্যান্ডি স্যান্ডিকে দিয়ে এগুলো করায়। তো এখানে যদি স্যান্ডির জায়গায় অন্য কাউকেও পয়সা দিত, সে নিশ্চয়ই এই কাজটা করে দিত, কারণ সে তখন একটা ম্যানেজার রাখতো যে এই কাজগুলো এগুলো করো। যেমন আমাদের টিনু সুন্দরীর ক্ষেত্রে ফোকলু এগুলো করতো, ঠিক আছে। অবশ্য ফোকলু শপিংটাও করে নিয়ে আসতো, বলো গয়না শপিংও করে নিয়ে আসতো, আবার শিপিং করতেও যেত, এইসবগুলোও করতো। তো ফোকলু কি বললো যে আমি এই ব্যবসাটা হ্যান্ডেল করি, তাই কি ওর জন্য কি ব্যবসাটা চলতো? চলতো কার জন্য? টিনুর জন্য। তাহলে ফোকলু কি করতো? অ্যাজ আ ম্যানেজার কাজ করতো, ঠিক আছে। তো যাই হোক, স্যান্ডিও এখানে অ্যাজ আ ম্যানেজার কাজ করে। ম্যান্ডি সারাদিন বাড়ির যত কাজ সেগুলো করে, বাজার হাট করে, মাছ কেনা করে, সমস্ত কিছু কিন্তু ম্যান্ডির দায়িত্বে, স্যান্ডির দায়িত্বে নেই। স্যান্ডির দায়িত্বে বেশিরভাগ ক্ষেত্রে আছে ম্যান্ডিকে বয়ে বয়ে নিয়ে যাওয়া, এখানে ওখানে সেখানে বয়ে বয়ে নিয়ে যাওয়া, এটা আছে। আর মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এইটা আছে। বাজারে নিয়ে গেলে ম্যান্ডিকে সেটা আছে, দোকানে নিয়ে গেলে ম্যান্ডিকে সেটা আছে। এই মানে একটা হেল্পিং হ্যান্ড যা কাজ করে সেটা। অ্যাজ আ বর স্যান্ডি কাজ করে না, আর সেই এলিজিবিলিটি স্যান্ডি রাখে না। এইবার তোমরা বলতে পারো না, ওর জীবনে অন্য কেউ আসেনি, মানে কারোর সঙ্গে সম্পর্ক করেনি, যেটা ম্যান্ডি করেছে। আচ্ছা, ম্যান্ডি বারবার সম্পর্কে জড়িয়েছে কেন? বারবার সম্পর্কে জড়ানোর পিছনে তো রিজন কিছু আছে, যে একটা গ্যাপ ছিল সেই জন্য। তারপরেও স্যান্ডি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে। এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রয়োজন। স্যান্ডির ম্যান্ডিকে প্রয়োজন, ম্যান্ডির স্যান্ডিকে না হলেও চলতো এদিক ওদিক এদিক ওদিক, কিন্তু ম্যান্ডি কি দেখেছে? স্যান্ডির থেকে এলিজিবল, ওর কাছে যোগ্য অন্য কোনো হেল্পিং হ্যান্ড হবে না।
ঠিক আছে। আর লাস্ট ব্যাপারটাতে ম্যান্ডির উপর কর্তৃত্ব করার চেষ্টা করেছিল। ম্যান্ডি প্রথম দিকে ভেবেছিল এইটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো পার্সোনালিটি, এটাই হয়তো এরকমই হয় হাজব্যান্ডরা, কারণ স্যান্ডি তো কর্তৃত্ব এইভাবে করতে পারবে না, ম্যান্ডি তাকে ডমিনেট করে রেখেছে। তো প্রথমটা এটা ভেবেছিল, খুব ভালো লাগছিল। পরবর্তীকালে দেখলো না, আমাকে এইভাবে যদি বাঁধবার চেষ্টা করে বা আমাকে যদি এইভাবে কিছু করার চেষ্টা করে, আমার পক্ষে থাকা সম্ভব না। পরবর্তীকালে একটা জিনিস কিন্তু সবসময় মাইন্ডে রাখবে, স্যান্ডির কাছে ম্যান্ডি ফিরেছিল কারণ অন্য জায়গা থেকে লাত খেয়েছিল। স্যান্ডির কাছে ম্যান্ডি এসেছিল, তার পিছনের রিজন হচ্ছে অন্য জায়গা থেকে ইগনোর এসেছিল তার জন্য। তাই স্যান্ডি তার কাছে একটা অপশান, যেই অপশানটা চারিদিক থেকে লাত খেয়ে আসলে স্যান্ডির কাছে জায়গাটা খোলা, কারণ স্যান্ডির ম্যান্ডিকে প্রয়োজন সমস্ত ল্যাভিশ লাইভ লিড করা, হ্যানা ত্যানা সমস্ত কিছুর জন্য। আর তার জন্য এটাকে যদি কেউ ভালোবাসার নাম দিয়ে যে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড না, ভালোবাসলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে কর্তব্য, দায়িত্ব, সন্তানের প্রতি, সংসারের প্রতি। কোথায় সেটা স্যান্ডির? তাহলে স্যান্ডির সঙ্গে ওই ছমছমিয়ার ওইভাবে তুলনা করা যাবে না, স্যান্ডির ব্যাপারটা পুরো আলাদা। আচ্ছা, এবার ছমছমিয়ার ব্যাপারটা, ছমছমিয়া যখন দেখলো যে মারু ইনকাম করছে এবং ওর ওই রানাঘাট থেকে ওদের ওই কারবারে যাওয়া সম্ভব নয়, তাহলে ও এখানে যখন রয়েছে তাহলে কি করতে হবে, যে এখানেই কোনো বিজনেস করতে হবে। আর মারু দেখলো প্রথম প্রচুর ইনকাম হচ্ছে, তখন মারু ভাবলো যে ছমছমিয়া যদি এমনি কাজে যায় ক পয়সা ইনকাম করবে, তার থেকে আমার সঙ্গে এই লটঘট পটপট চটচট করুক, সেটাতে অনেক ইনকাম। প্রথম দিকে তো সেরকমই ইনকাম হচ্ছিল না। তারপরে কি চেষ্টা করলো ওরা, চেষ্টা করলো যে ওই ব্লগিং করতে না করতেই কোনো না কোনো ব্যবসায় ইনভলভ হতে। প্রথমে কি করেছিল, ইলেকট্রনিক্স গুডস হ্যানা ত্যানা অমুক তমুক বিক্রি করবে, সার্ভিস করবে, খায়নি লোকে, কারণ সবে ও ব্লগিং শুরু করেছে, মানে সেই জায়গায় পৌঁছেছে। এর মধ্যেই যদি ওর এক্সপেকটেশন হয় যে ওর বিজনেস ওইভাবে চলবে, সেটা তো সম্ভব না, সেটা হয়নি, কারণ মারুর বরের সম্বন্ধে লোকের আইডিয়া ছিল না। আচ্ছা, এইবার তারপরেই ওরা শুরু করলো কি, দেখা দেখি শাড়ি বিজনেস, পুরো ম্যান্ডিকে কপি করেই। ভাবলো মারু যে এই জিনিসটাও করতে পারবো আমি, করতে পারেনি, কারণ করতে দেবে না ওকে। প্রথম কথা হচ্ছে মারু প্রচণ্ড কুড়ে এই ব্যাপারটাতে, দ্বিতীয় কথা ম্যান্ডি প্রচণ্ড শ্যায়না এই ব্যাপারটাতে। তা মারু রানাঘাটে বসে ম্যান্ডির ভিডিও, ম্যান্ডির মানে বিজনেস মারু করবে আর ম্যান্ডি হাত গুটিয়ে বসে থাকবে, তাই কখনো হয়? তো ওখানে যে ধরনের খেলা খেলবার ম্যান্ডি খেলে দিয়েছিল, তবে সেটা ছেড়ে দিল। এইবার চলে গেল মারু ওই গাউন বিজনেসে, যে ঠিক আছে আমি শাড়ি ফাড়ি করতে পারছি না সেটা, কিন্তু ওটা এত সহজ নয়। কোথা থেকে মার্কেটিং করতে হয়, কোথায় কি করতে হয়, প্রতিদিন লাইভ করতে হয়, তারপর সেগুলো করতে হয়। বিজনেস করা কি চারটেখানি ব্যাপার? এত তাড়াহুড়ো করে মারু সেই জিনিসটাও করতে পারলো না, ঠিক আছে। এইবার ওর বরকে তারপরে আমরা দেখলাম, যবে থেকে এই প্রেগনেন্সির ব্যাপারটা শুনলাম যে মারুর বর কিন্তু ডেলি কাজে যাচ্ছে, ঠিক আছে। এইবার মারু কিন্তু তাকে আটকাচ্ছিল, কারণ মারু একা হচ্ছিল, আর মারু এই কাজগুলো করছিল। মারু বেসিক্যালি কুড়ে, আমি যেটা দেখেছি। তো সেই জায়গা থেকে ছমছমিয়াকে ওর প্রয়োজন হয়ে পড়ছিল। তো ছমছমিয়া দেখছিল যে ব্লগিংয়ের স্বার্থে, মারুকে হেল্প করার স্বার্থে, লোক কাজ দেখানোর স্বার্থে আমাকে থাকতে হচ্ছে, তাহলে আমি যাবো না। আর অতটা দূর গেলে আর সঙ্গে সঙ্গে আসাও যায় না, মারু রোজ ঝামেলা করছে, তার জন্য ব্যাপারটা করেনি। কিন্তু পরবর্তীকালে মারুও বুঝলো যে আমাদের দুজনের ইনকাম করতে হবে, তবে গিয়ে একটা সংসার হেলদি চলবে। এবং আমি যেহেতু প্রেগনেন্ট, সেই অবস্থায় আমি কদিন ঠিকমতো ভিডিও দেবো কি দেবো না, কি দিতে পারবো কি দিতে পারবো না, অনেক কিছু ঝামেলা আছে। এত সহজে এক্ষুনি আমরা মানে সেই জায়গায় সারভাইভ করতে পারবো না। তাহলে ঠিক আছে, আমার বর এখন কাজে যাক। তারপর থেকে ছাড়লো, এবং ছাড়তে গিয়ে দেখলো যে সকালে বেরোলে দুপুরবেলা আসতে পারছে না, সেই রাতে দুপুরবেলা বেরোলে সেই রাত 12টা-1টার সময় আসছে, কারণ জার্নিটা অনেকটা। প্রথম দিকে বলেছিল বাইক নিয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নাই, ছমছমি আবার বড় বাদ দেয়, ঠিক আছে। পরবর্তীকালে বলে 100 টাকা করে লাগে। তো এটা বড় ফ্যাক্ট, আমি একটা কাজে যাচ্ছি, সেখানে যদি পার ডে আমার 100 টাকা করে তেল পড়ে, তাহলে আমার সেই জায়গা থেকে ক টাকা ইনকাম হচ্ছে যে আমি 100 টাকা করে তেল পোড়াবো। এমনি বাইক নিয়ে একদিন ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, হ্যানা করলাম ত্যানা করলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু প্রত্যেক কাজের ডিউটিতে যদি 100 টাকা তেল পড়ে, তাহলে আমাকে সেই ইনকামটা তো সেই জায়গায় করতে হবে, তবে তো আমি 100 টাকা তেল পুড়িয়ে যেতে পারবো। অনেক রথী মহারথীরাও কাজে কর্মে যাওয়ার সময় নিজের গাড়ি ইউজ করে না, কারণটা এটা। তো যাই হোক, তারপরে হলো সাইক্লিং করে যাওয়া। তো সাইকেল করে যেতে তার 1 ঘন্টা করে সময় লাগছিল, তো এটা সবাই জানো। তাহলে সেক্ষেত্রে মারু অনেক টাকা হয়ে গেছিলো।
তো শ্বশুরবাড়িতে না থাকার কারণ বলেছিল যে ওখানে ঘর নেই, দোর নেই, হেনা নেই, তেনা নেই, ওই জন্য অসুবিধা, হেনা তেনা। কিন্তু পরবর্তীকালে শ্বশুরবাড়িতেই থাকতে হলো, কারণ মারু বুঝতে পেরেছে যে পুরোপুরি ছমছমিয়া যদি ওকে হেল্প করে বা কোঅপারেট করে ওর বাড়ির কাজের জন্য, তাহলে শ্বশুর বাড়ির মানে তাহলে কাজে যেতে পারবেন। এবার ছমছমিয়ার কাজটা কিন্তু এখন ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু মানে মারুর কাছে ইম্পর্টেন্ট, তাই জন্য শ্বশুরবাড়ি থেকেছে। কারণ ছমছমিয়ার ব্যাপারটা ওর শ্বশুর শাশুড়ির মানে ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেবে, ওর মন খারাপের ব্যাপার নেই, আর ছমছমিয়াও কাজটা ঠিকমতো করতে পারবে। এইবার ছমছমিয়া সত্যি কথা বলতে কাজের মানে ও সমস্ত কাজ করতে পারে, প্যান্ডেল লাগানো, লাইট লাগানো, পাখা ফাঁকা, হেনা তেনা সারানো, আবার বাড়ির কাজ, বেগুনি ভাজা, হেনা তেনা, এটা ছমছমিয়ার গুণ। ছমছমিয়া সমস্ত কাজ জানে, ঠিক আছে। স্যান্ডি সেই তুলনায় আতু তুতুভাবে মানুষ হয়েছে, এবং স্যান্ডি কোনো কাজই জানে না, মানে বাড়ির ঘরোয়া কাজ বা ইনকামের কাজ কোনোই যায় না, তাই স্যান্ডির সঙ্গে ছমছমিয়ার তুলনা করা যায় না। এইবার বলছে যে ছমছমিয়া এত কাজে তবু এদের বাড়ি থেকে ধার নিতে হয়েছে। আরে কর্মঠ হলেই যে তার পয়সা ইনকাম বেশি হবে, কে বলে এই কথাটা? প্রচুর মানুষ আছে তারা প্রচুর কর্মঠ, উদয়াস্ত পরিশ্রম করে, কিন্তু ইনকাম তারা সেই জায়গায় করতে পারে না। আবার প্রচুর এমন লোকজন আছে যে তারা সেইভাবে তাদের লেবোরিয়াস জবই নয়, কিন্তু মালটা ভালোই ইনকাম করতে পারে। তাহলে এই যে কথাটা আমাদের সু বলছে যে এত কর্মঠ যে এই ম্যান্ডির কাছ থেকেই ধার নিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এত কর্মঠ ম্যান্ডির থেকে ধার নিতে হয় মানে কোনো, তোমরা এটা কি মনে করো যে কর্মঠ হলেই সে বিশাল বিশাল পয়সা ইনকাম করবে? না, কিন্তু একদমই না। যেমন আমি তোমাদেরকে বলি পড়াশোনায় ভালো মানেই সে খুব সুন্দর কেরিয়ার করতে পারবে, এটাও যেমন সত্যি নয়, তেমনি প্রচুর কর্মঠ, প্রচুর এলিজেবল, সমস্ত কাজ জানে পারে, তার মানেই সে ইনকাম ভালো করতে পারবে এটা নয়। ইনকাম করার ব্যাপারটা অন্য অন্য ফান্ডা। তাহলে এই জায়গায় এই কথাটার মানেটা কি? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাদের সু বলছে যে ওর থেকে ধার নিতে হয়। এটা কি মারুর ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, ম্যান্ডুর ভিডিওতে দেখতে পেয়েছো? এটা কিন্তু সুই বাইরে বের করেছে, তাহলে এটা ভিতরেরই কথা। আচ্ছা, তারপরে বলল কি যে মানে আরও 2-4টে কথা বললো যেগুলো হচ্ছে কিন্তু ভিতরেই কথা, এবং ও সেটা জানে, এবং তখন বলছে এটা যাক গোপন কথা বলবো না। সেটা কি? সেটা হচ্ছে ছমছমিয়া পিএনপিসিতে থাকে, ঠিক আছে, আর আমাদের স্যান্ডি পিএনপিসিতে থাকে না। কে কি গল্প করছে কি করছে এটা লেস ইন্টারেস্টেড। হ্যাঁ, স্যান্ডি পিএনপিসিতে থাকে না, আর থাকে না বলেই তো স্যান্ডি জানে না যে ওর বউ কার সঙ্গে কি প্ল্যান করছে, কার সঙ্গে কি ধরনের কথা বলছে, আর কি রকমভাবে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে দালালের মাধ্যমে। এই জন্যই স্যান্ডি জানে না। ওই জন্য স্যান্ডি বলেছিল না এরম তো কিছু হয় না, এরম তো কোনো আলোচনা হয় না, এরম তো কিছু দেখিনি, তবে জানলে আমি বলতে আরে থাকেই না, ও জানবে কি করে? আর ম্যান্ডি সেগুলো ওর সঙ্গে শেয়ার করে নাকি? তা আপনি বুঝতে পেরেছ এই ব্যাপারটা ক্লিয়ার। এইবার ছমছমিয়া পিএনপিসিতে থাকে, পিএনপিসিতে থাকে, আর যেই জন্যই তো ছমছমিয়া কি বলেছিল সেগুলো সমস্ত কিছু অন্য কেউ রেকর্ড করে রেখে দিয়েছে, পরে এই সুকে জানিয়ে ছমছমিয়ার এগেনস্টে করা যাবে। ছমছমিয়া থাকে, আর ছমছমিয়ার মধ্যে এই মেয়েলি সুলভ মানে আচরণগুলো আছে, এটা নো ডাউট। ও যেমনি ঘরোয়া কাজ করতে পারে, ও যেমনি সমস্ত কাজ মেয়েদের মতো সমস্ত কাজগুলো জানে, কারণ এই বাড়ির কাজ মানে আমরা মেয়েদের কাজ ধরি, যদিও আমার কাছে কোনো কাজই ছোট নয়, এবং প্রত্যেকটা কাজ সবার জানা উচিত। মেয়েদেরও ইনকাম করা জানা উচিত, ছেলেদেরও বাড়ির কাজ জানা উচিত। স্যান্ডি মহান কাজ করছে না বাড়ির কোনো কাজ জানে না বলে, ওর কথা বাদ দাও, ও তো দুটো কাজই জানে না, বাইরে থেকে ইনকাম করতেও জানে না, ঘরের ইনকাম মানে কাজও করতে জানে না, দুটোতেই বাদ দাও, শুধু ভালোবাসি। কেন ভালোবাসি সেটা তো সবার কাছে জানা। আর ছমছমিয়া সে অবশ্যই ওই ছমছমিয়ার মতোই কাজ করে, ও একটু ওই গ্রুপিং, মেয়েলি কথা, মেয়েলি ব্যাপার, হ্যাঁ ওই জিভ দিয়ে নাল পড়ছে, মানে এরকম ধরনের কথা বলে, আর একটু বেশি কথা বলে, ভেরি টকেটিভ, বেশি কথা বলে। তার জন্য আমি ছমছমিয়াকে খুব একটা প্রেফার করি না, কারণ এত মেয়েলিপনা এবং এত বেশি কথা বলে, মানে বাঁচালো বলতে পারো। তার জন্য মারুও কিন্তু অনেক সময় দেখায় যে মানে পছন্দ হচ্ছে না, কিন্তু ও বলে ফেলে, একটু বেশিই কথা বলে। হ্যাঁ, কাজ ভালো করে মানে সে ভালো মানে কথা মানে কম বলবে এরম তো নয়। তবে হ্যাঁ, স্যান্ডির সঙ্গে কোনোভাবেই ছমছমিয়ার কোনো তুলনা আসে না, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি। ছমছমিয়া অবশ্যই মারুকে হেল্প করে, সেটা ওর একটা ভালো প্লাস পয়েন্ট। ছমছমিয়া ইনকাম করতে পারে এবং সমস্ত রকম কাজ করতে পারে, সেটাও ওর কাছে প্লাস পয়েন্ট। কিন্তু
ছমছমিয়া অন্য অনেক কিছু প্রবলেম আছে, একটা মানুষের তো সব ঠিকঠাক থাকে না, কিন্তু স্যান্ডির সঙ্গে ওর তুলনা আসে না, দুটো দু ধরনের লেভেলের লোকজন, ঠিক আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, স্যান্ডি কোনো পিএনপিসিতে থাকে না বা কোনো ওই পরনন্দা পরচর্চার মধ্যে ইনক্লুডেড না, ও আবার ওর মতো থাকে, ওর অত কিছু ব্যাপারে মাথা ঘলায় না। এইবার আমার বক্তব্য হচ্ছে, সু বলেছে কি ভিতরের খবর বলবো না, অথচ সেই ভিতরের খবর কে কার থেকে ধার নিয়েছে। আচ্ছা ভালো কথা, এই যে ছমছমিয়া আর মারুর যে ব্রেক হয়েছিল, সেটা কি মারু কোনোদিন ভিডিওতে এসে বলেছে? না কিন্তু। তাহলে কে বলেছে? আমাদের এই সুই কিন্তু বলেছে। আর সু যে যে কথাগুলো বলেছে তার মধ্যে টুকটুক করে কিন্তু ভিতরের খবরই বলেছে, কারণ ও ভিতরের খবর ছাড়া ভিডিও করতে পারে না, আর ভিডিও করতে পারে না বলেই কিন্তু ওর হচ্ছে প্রবলেমটা এই জায়গায় দাঁড়ায়। যদি দেখো ওই গোপন তথ্য বা ভিতরের খবর বলে বলেই কিন্তু ভিডিও করে, তো মারুকে নিয়ে ভিডিও করতে পারছিল না, আর এই গোপন তথ্য ভিতরের খবর দিতে পারছিল না বলেই ওর প্রবলেম হচ্ছিল। ও নর্মাল কোনো ভিডিও করতে পারে না, ভালো করে ভিডিও দেখেই না, তো ও ভালো করে ভিডিও দেখে না, তার জন্য অনেক ভুলভাল বলে। আর তুমি তো দেখলে, তোমরা তো দেখলে, বললো যে আমার ওই রূপার সাথেও কথা হয়, তার মানে কি যাদের সঙ্গে ওর কথোপকথন হয়েছে, যাদের ভিতরের তথ্য জানে, সেই ভিডিওগুলোই কিন্তু ও মেনলি করে। গোপন তথ্য ছাড়া সু ভিডিও করতে পারে না, এটাই বাস্তব। আর সেগুলোও বলবেই, ঠাউরে ঠুউরে বলবে। হ্যাঁ, এবার বলতে এটা কি এমন আছে, এটাতে তো কারোর ক্ষতি হবে না, কথাটা সেটা নয়। কথাটা কার ক্ষতি হবে, কার ভালো হবে মন্দ হবে সেটা নয়, কথাটা হচ্ছে তুমি ভিডিও টু ভিডিও করতে পারো। যে কথাগুলো বললে, এই ভিতরে টাকা চেয়েছে, বা ছমছমিয়া পিএনপিসি করে, বা ছমছমিয়ার সঙ্গে মারুর ব্রেক আপ হয়ে গেছিল, এগুলো কোথায় ভিডিওতে আছে? সবই তো ভিতরের খবর। তো যাই হোক, এই জন্যই করছে। আর ওর এই ভিতরে খবর দিয়েই ব্লগারদের সঙ্গে যোগাযোগ করেই ওকে চলতে হবে, কারণ এটাই ওর ফান্ডা, এইভাবেই ও ভিডিও করে, তার জন্য ওকে বলতেই হবে। তো মারু কন্টেন্ট ও ফিরে পেয়েছে, এটাই যথেষ্ট। এই যে বলে আমি দর্শকদের কথা মতো চলি, দর্শকদের কথা মতো কোনো ক্রিয়েটার চলে না, ক্রিয়েটার স্বতন্ত্র, তার মতো করেই চলে। ও দর্শকদের দেখায় যে আমি দেখো কত ভ্যালু দিলাম, ওই জন্য তোমাদের কাছ থেকে ভোট নিলাম, তোমাদের কাছ থেকে ভোট নিয়ে তোমাদের মানে কাঁধে বন্দুক রেখে আমি কাজটা করলাম। আলটিমেটলি 50-50 যদি হয়, তাহলে আমি আর্ধেকের কথা শুনলাম, আর্ধেকের কথা শুনলাম না, তাই তো? এখানে সমস্ত ক্রিয়েটার তার নিজের স্বতন্ত্র ভাব বজায় রেখে তার মতো করে ভিডিও করে, তার যেটাকে নিয়ে কন্টেন্ট করবার ইচ্ছা হবে সেটাকে নিয়ে করবে। আর এই মারুকে নিয়ে ও এমনিও করতো অমনিও করতো, ওটা জাস্ট একটা আই ওয়াশ, ঠিক আছে। আর এই যে বলছে না যে কাটাছেঁড়া আমাকে নিয়ে তো হবেই, কাটাছেঁড়া তোমরা ভয় পাচ্ছ, যে কন্টেন্ট নিয়ে কাজ করবো সেটাই হবে। আরে ভাই, তোমাদেরকে কি বললাম, ওর নেগেটিভ ভিউয়ার্স প্রচুর আছে, এবং সেই নেগেটিভ ভিউয়ার্সরা অন্যদের ভিডিওতে ভিউজ দেয়, আর ভিউজটা এখানে ম্যাটার, তার জন্য এটা তো হয়। আর দ্বিতীয় কথা, ওর কন্টেন্টে কন্ট্রোভার্সি করা যায়, ও যেরকম কন্টেন্ট করে না, এই যে যে কথাগুলো বললো, ওকে নিয়ে তো বলতেই হবে, কারণ ও তো সেরকম বার্তাগুলোই দিল ভুলভাল, তার জন্য সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই। এটাই মেন ফান্ডা, আর কিছু না। আমার ভিডিওটা অন্তত 3বার কাটিং হলো, শুধু এই ফোন ওই ফোন সেই ফোন, মানে ভালো লাগে না এই সময়টা ভিডিও করতে। কিন্তু আজকের আমি যেহেতু কন্টেন্টটা আমার কাছে জমেছিল, মুখ চুলকাচ্ছিল, তাই ভিডিওটা করতে চলে এলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।